আমার সব দর্শক বন্ধুদের আমার চ্যানেল অ্যাটলাস গেটওয়েতে স্বাগত। আপনারা সবাই আমার সঙ্গে থাকায় আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আপনারা নিশ্চয়ই খুব ভালো আছেন, আমরাও ভালো আছি। আমি আজকে আপনাদের সাথে ভূস্বর্গের যে অপরূপ শোভা সেটা আপনাদেরকে দেখাবো। কাশ্মীর বলতেই আমাদের মনে ভেসে ওঠে বরফের চাদরে মোড়া হিমালয় পর্বতের কতগুলো শৃঙ্গ এবং তার সাথে টিউলিপ গার্ডেন। সত্যিই চোখ বন্ধ করলেও যেন সেই শোভা আমাদের মনে গেঁথে যায়, মনোমুগ্ধকর চিত্র। সেই ভূস্বর্গেরই কিছু বর্ণনা আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। নীল আকাশের বুকে বরফের মুকুটে মোড়া পাহাড়, নিচে সবুজ উপত্যকা, জুড়ে বয়ে চলেছে খরস্রোতা লিডার নদী। পাহাড়ি বাঁকে মেঘেদের আনাগোনা, সৌন্দর্য দেখলে চোখ ফেরাতে মন চায় না। মর্তের স্বর্গের প্রেমে সত্যি আমরা মুগ্ধ। কাশ্মীর আক্ষরিক অর্থেই ভূস্বর্গ। অনেক বলিউড সিনেমার শুটিং স্পট হিসেবে এই কাশ্মীরকে কেন বেছে নেওয়া হয়েছে তা এখানে আসলেই স্পষ্ট বুঝতে পারা যায়। শুধু ভারত কেন, বিশ্বের অন্যতম আকর্ষণীয় একটি টুরিস্ট স্পট হচ্ছে এই কাশ্মীর। যারা পাহাড় ভালোবাসে তাদের কাছে এই সাদা বরফের চাদরে মোড়া হিমালয়ের হাতছানি অমোঘ। আমাদের ইটকাট পাথরের শহরের তুলনায় এই পাহাড় আমার কাছে সত্যি এক অমোঘ আকর্ষণ। তুষারে আচ্ছাদিত হিমালয়ের অনেকগুলো শৃঙ্গ আগলে রেখেছে এই অপরূপ সৌন্দর্যের লীলাভূমিকে। এখান দিয়ে বয়ে চলেছে ঝিলাম, লিডার, এই নদী এই উপত্যকার বুক চিরেই। এত অপরূপ সৌন্দর্য তা ভাষায় ব্যক্ত করা যায় না। প্রকৃতি তার সব ঐশ্বর্য যেন উজাড় করে দিয়েছেন এখানে। এখান থেকেই হিমালয়ের অসাধারণ রূপে বারবার করে আমরা মুগ্ধ হই। জম্মু ও কাশ্মীরের গ্রীষ্মকালীন রাজধানী হচ্ছে শ্রীনগর। এটাই হচ্ছে মূল পর্যটন কেন্দ্র। আমাদের ভ্রমণ এখান থেকেই শুরু করা গেল। এখানকার মূল আকর্ষণ হচ্ছে ডাল লেক, তার পাশে হচ্ছে বুলেভার্ড রোড। বর্ষার সময় বাদ দিয়ে মার্চ থেকে অক্টোবর পর্যন্ত মনোরম আবহাওয়া। ডিসেম্বর এবং জানুয়ারিতে বরফের সাদা চাদরে মোড়া এই কাশ্মীর। শ্রীনগরের ডাল লেককে ঘিরেই ছড়িয়ে আছে বেশিরভাগ পর্যটন স্থল। এই ডাল লেকের জন্যই একে বলা হয় প্রাচ্যের ভেনিস। বিশাল ডাল লেকের ওপরেই ভেসে রয়েছে সারি সারি শিকারা আর ঝাঁ চকচকে হাউসবোট। এই হাউসবোটগুলোর ব্যবস্থাপনা কিন্তু পাঁচতারা হোটেলের থেকেও অনেকগুলো আরো সুন্দর। ভেতরে কাঠের যে কারুকাজ সত্যি অপূর্ব অপূর্ব। এই শিকারায় বসেই দোকানিরা সব জিনিস, ফুল, ফল, জামা কাপড় নানা পসরা সাজিয়ে আসে বিক্রির আশায়। এমনকি সন্ধ্যেবেলা যখন আপনারা এই শিকারায় ভ্রমণ করবেন তখন দেখবেন বিভিন্ন রকম খাওয়া, কাশ্মীরি কাওয়া সব বিক্রি হচ্ছে। আর খুব ভোরবেলা হচ্ছে শিকারা এখানে ভাসমান ফ্লোটিং মার্কেট আছে একটা, সেই ভাসমান বাজারে সমস্ত রকম সবজি নিয়ে যখন এই শিকারাগুলো ভোরবেলা বেরোয় সেখান সেটা দেখতে সত্যি সুন্দর। আর একটা নতুন অভিজ্ঞতা আপনারা সঞ্চয় করবেন। এই শ্রীনগরে অনেকগুলো রাজকীয় উদ্যান রয়েছে। আজকে সেই গার্ডেনগুলো সম্বন্ধেই বলবো আপনাদের। পাহাড়ের কোলে রয়েছে চশমাশাহী, এটা সম্রাট শাহজাহানের তৈরি। চিনার ঝাউ, বিভিন্ন গাছ আর বিভিন্ন ফুল দিয়ে সাজানো খুব সুন্দর এই বাগান। এখান থেকে একটু দূরেই রয়েছে শালিমার বাগ, আর একটু দূরে আছে নিশাদ বাগ। শালিমার বাগ উদ্যানটি জাহাঙ্গীর তার প্রিয় পত্নী নূরজাহানের জন্য 1615 খ্রিস্টাব্দে তৈরি করেছিলেন। এছাড়া কাছাকাছির মধ্যে আছে জহর বোটানিক্যাল গার্ডেন এবং টিউলিপ গার্ডেন। টিউলিপ গার্ডেনটাই অসম্ভব সুন্দর লেগেছে। আমি তো সবচেয়ে বেশি সময় কাটিয়েছি টিউলিপ গার্ডেনে। তবে মার্চের একদম শেষ থেকে এপ্রিলের মাঝামাঝি শুধুমাত্র টিউলিপ ফোটে। সেই সময় টিউলিপ ফেস্টিভ্যাল হয়, সেটা অসম্ভব সুন্দর। নানা রঙের ফুলে টিউলিপে পাহাড়ের কোলে এত অপূর্ব দৃশ্য সে ভাষায় ব্যক্ত করা যায় না। লাল, হলুদ, কমলা, বেগুনি, গোলাপি, সাদা বিভিন্ন রঙের টিউলিপে ভরে আছে বাগান। সে এক স্বর্গীয় দৃশ্য। আমরা এপ্রিলের 7 তারিখ নাগাদ এই টিউলিপ গার্ডেনে দর্শন করেছিলাম। আপনারা একটু খোঁজ নিয়ে যাবেন, কেননা এই গার্ডেন কবে থেকে কবে অবধি খোলা থাকে, টিউলিপ যে রকম ভাবে ফুটবে ঠিক সেই অনুযায়ী সাধারণত এপ্রিলের মাঝামাঝি এই টিউলিপ ফেস্টিভ্যাল শেষ হয়ে যায়। তারপর আস্তে আস্তে টিউলিপ গাছগুলো শুকিয়ে যায়, তো যতক্ষণ ফুল থাকে ততক্ষণই টিউলিপ ফেস্টিভ্যালটা চলে। টিউলিপ গার্ডেন দর্শন করে আমরা যাই তাখাত ই সুলেমান পাহাড়ের ওপর অবস্থিত শঙ্করাচার্যের মন্দির দর্শনে। কড়া সুরক্ষা বলয় পেরিয়ে গাড়ি রাস্তা থেকে খানিকটা চড়াই পথে সিঁড়ি ভেঙে পৌঁছতে হবে এই মন্দিরে। সুপ্রাচীন এই মন্দিরটি সম্রাট অশোকের পুত্র ঝালু খাঁ নির্মাণ করেছিলেন বলে কথিত আছে। বিখ্যাত কাশ্মীরি লেখক কলহনের রাজতরঙ্গিনী বইতে এর উল্লেখ আছে। গুরু শঙ্করাচার্য যখন তার ঐতিহাসিক ভারত ভ্রমণ করেছিলেন, সেই সময় তিনি যখন কাশ্মীরে পৌঁছান তিনি তখন এই শিব মন্দির চত্বরেই বসে তপস্যা শুরু করেন। তারপর থেকেই এটি শঙ্করাচার্যের মন্দির হিসেবেই পরিচিতি লাভ করেছে। অসম্ভব সুন্দর এই মন্দিরটি। এবার মন্দিরের
এর উপর থেকে আপনি পুরো শ্রীনগর শহরটা, নিচে ডাল লেক সমস্ত কিছু দেখতে পারবেন। মন্দির চত্বরটা এত সুন্দর, সে চোখে না দেখলে ভাষায় ব্যক্ত করা সম্ভব নয়। শ্রীনগরে থেকেই আপনি এরপরে যাবেন গুলমার্গ একদিন, সোনমার্গ একদিন, সেখানেও বরফের চাদর মোড়া হিমালয়ের অপূর্ব দৃশ্য, গুলমার্গের গন্ডোলা, সেগুলো সব আপনাদের সাথে শেয়ার করব, আপনাদের সাথে সেগুলো বর্ণনা করব, কিভাবে আমরা করেছি সব অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব এর পরের ভিডিওগুলোতে। তারপর সবশেষে আমরা যাই পাহেলগাঁওয়ে চন্দনওয়ারি, আপনারা নাম শুনেছেন, চন্দনওয়ারি থেকে অমরনাথ যাত্রা হয়। সেই চন্দনওয়ারিতেও আমরা স্নোফল পেয়েছি, আমরা গুলমার্গে স্নোফল পেয়েছি। মানে এত দারুণ অভিজ্ঞতা কাশ্মীর ভ্রমণের আপনাদের সঙ্গে শেয়ার করে আমি সত্যিই আনন্দিত। শ্রীনগর এবং ডাল লেক একে অপরকে জড়িয়ে রয়েছে। পাশ দিয়ে বয়ে চলেছে বুলেভার্ড রোড ঢেউয়ের দোলায়, আর পাহাড় ঘেরা নীল জলের মায়াময় আবহে এখানকার নৌকা বিহার দারুণ এক্সপিরিয়েন্স। ডাল লেকের একদিকে বুলেভার্ড রোড, অন্যদিকে হোটেল। শিকারায় চেপে এই ডাল লেকে ঘোরা যে তৃপ্তিদায়ক এবং যে স্মরণীয় অভিজ্ঞতা, তা আমার মনে হয় একবার আপনারা ঘুরে আসুন, সেই অভিজ্ঞতাটা আপনারা অর্জন করুন। কাশ্মীর যাবেন আর কেনাকাটা কিছু হবে না তা তো হয় না। লেদারের জ্যাকেট, উলেন জ্যাকেট, উলেনের বিভিন্ন উলের জিনিসপত্র, পশমিনা, সিল্ক, শাল, কার্পেট সব কিনবেন। কাঠের অসাধারণ সব জিনিসপত্র আছে, খুব সুন্দর সুন্দর ডিজাইন করা, চোখ জুড়িয়ে যায়। এছাড়া জাফরান, আমন্ড, আখরোট, কাওয়ার প্যাকেট এগুলোও কিনতে পারেন। কাওয়া হচ্ছে কাশ্মীরের একরকম বিখ্যাত চা, খুব হেলদি। তারা শীতকালে পেস্তা, আমন্ড, কাজু, বিভিন্ন এ সমস্ত মিশিয়ে আরো বিভিন্ন ঔষধি জিনিস, এটা প্রায় বলতে গেলে একটা ঔষধি চা। সত্যি কাওয়া খেতেও কিন্তু খুব সুন্দর, খুব টেস্টি।
আর কাওয়াটা খেলে ওই ঠান্ডায় কিন্তু আপনার শরীর ভেতর থেকে গরম থাকে। আমরা হিমগিরি করে হাওড়ার থেকে জম্মু পৌঁছতে পারি, সেখান থেকে গাড়ি নিয়ে শ্রীনগর যেতে পারি। আবার ফ্লাইটে আমরা শ্রীনগর এয়ারপোর্টে যেতে পারি এবং সেখান থেকে সোজা হোটেল। আমরা দ্বিতীয় পথটাই বেছে নিয়েছিলাম। এরপর বরফের চাদরে মোড়া কাশ্মীরের আরো গল্প বলবো, গুলমার্গ, সোনমার্গ, সবকিছুর, পেহেলগাঁও, চন্দনওয়ারি, অনেক অভিজ্ঞতা আছে। যদি আমার এই উপস্থাপনাটা ভালো লাগে তাহলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। প্লিজ, আপনাদের কাছে এটাই আমার কামনা। আপনারা সবাই ভালো থাকবেন। সবার কাছে জন্য ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা। সবাই জন্য সুস্থতা কামনা করি। ধন্যবাদ। আবারও বলছি, আমার সাথে থাকার জন্যে এবং আমার চ্যানেলটায় সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্যে অবশ্যই সব বন্ধুদের যারা আমার সাথে জড়িয়ে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।